আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে শেখাবো পানি পড়ার গোপন দোয়া। প্রিয় দর্শক, পানি পড়তে গিয়ে কোন দোয়াটি পড়তে হয়, কোন দোয়া পড়ে আমাদের হুজুরেরা পানির মাঝে ফু দেয়, পানির মধ্যে দম করে, সেটা আজকে আপনাদের শিখাবো। আপনিও যদি আমল করতে পারেন, সহি শুদ্ধ ভাবে যদি আপনি আমল করতে পারেন, আপনার এটাও কাজ হবে। আপনাকে দৌড়ে পানি নিয়ে হুজুরের কাছে যেতে হবে না, নিজেই করতে পারবেন। তবে সহি শুদ্ধ ভাবে আগে শিখে নিন। অনেক সময় হুজুরদেরকে গিয়ে আমরা পাই না, বিভিন্ন কাজে চলে যাই। তখন আমরা কি করব? ইমার্জেন্সি প্রয়োজন যেন মিটাতে পারেন, যেন ওইখানে আর যেতে না হয়, সেজন্য এসে গোপন দোয়াটা আজকে আপনাদের শিক্ষা দিয়ে দেব। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে কি করতে হয়। বিস্তারিত ভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, অনেক সময় আমরা আমাদের সন্তানের যখন পেট ব্যথা হয় বা নিজেদের যখন পেট ব্যথা হয়, আমরা দৌড়ে পানি নিয়ে যাই হুজুরের কাছে, হুজুর একটু পানি পড়া দিয়ে দিন। অথবা শরীরের কোনো সমস্যা হইতেছে, অথবা কোনো রোগ বেমার হয়েছে, আমরা হুজুরদের কাছে দৌড়ে যাই, হুজুর পানি পড়া দিন। যাই, প্রায় মানুষের যায়, এরকম শুধু মুসলমানরা নয়, বরং হিন্দুরা পর্যন্ত আমাদের কাছে পানি পড়ার জন্য আসে। আল্লাহু আকবার। হিন্দুদের কত আস্থা, কত ভরসা দেখেন, আমাদের পানি পড়ার মাধ্যমেও আল্লাহ তাআলা তাদের রোগ বেমার, অসুখ বিসুখ ভালো করে দেয়। সুতরাং শুধু মুসলমানরা নয়, হুজুরদের কাছে পানি পড়ার জন্য হিন্দুরাও আসে। সেই পানি পড়ার মধ্যে আমরা কি পড়ে থাকি? অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। তবে যেটা সহজ, আজকে আপনাদের সেটাই শিক্ষা দিয়ে দেব। একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, এই জন্য আমরা এটা শিখে রাখা দরকার, প্রত্যেকটি মানুষকে শিখে রাখা দরকার। তবে এটা আমল করার জন্য কিছু শর্ত আছে, ভিডিওর শেষে সেই শর্তগুলো বলতেছি, শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, সে আমলটি কিভাবে করবেন? সে আমলটি করার জন্য তো আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে। উযু না থাকলেও হবে, তো উযু থাকলে ভালো। তিনবার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। তিনবার ইস্তিগফার যখন পাঠ করবেন, এরপর তিনবার নবীর মুহাব্বত অন্তরে নিয়ে যে কোনো দরুদ শরীফ পারেন, পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে তিনবার ইস্তিগফার এবং তিনবার দুরূদ শরীফ পড়া সকল শেষ হয়ে যাবে। এরপর আপনি তিনবার সূরা ফাতিহা পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরকম ভাবে তিনবার সূরা ফাতিহা পড়বেন। প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ, এরপরের বার শুধু বিসমিল্লাহ পড়বেন। এরপরে সূরা কুল, অর্থাৎ তিন কুল আছে, তথা কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তথা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আপনি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس
মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে আপনি পানির মাঝে 3টি ফু বা দম করে দিবেন, অথবা যতবার পড়বেন ততবার আপনি ফু দিতে পারবেন, অথবা একসাথে পড়ে শুধু 3টি ফু দিয়ে দিবেন। আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 3বার পড়ে দিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 2টি ফু বা দম করে দিবেন সেই পানির মধ্যে। এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, আপনি পানির মাঝে ফু দিয়ে যে কোনো রোগীকে পান করিয়ে দেবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক, এই আমলটি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে করতে হবে, এবং যারা পান করবে তারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি এই পানিটা পান করে সাথে সাথে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ যে কোনো রোগ। এবার আসেন, আমলটি আপনি করবেন, তবে শর্ত আছে। আপনি কখনো মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি মানুষের কখনো কোনো ক্ষতি করতে পারবেন না, আমানতের খেয়ানত করতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না, হারাম খেতে পারবেন না, 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। কয়টি শর্ত বললাম? 1 নম্বর শর্ত, মিথ্যা বলতে পারবেন না, মানুষের আমানতের খেয়ানত করতে পারবেন না। এরপরে আপনি 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। এই শর্তগুলো, এবং হালাল খাবার খেতে হবে। এই শর্তগুলো মেনে যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দ্বারাও উপকৃত হবে মানুষেরা। এবার পানি পরে যদি ফু দিতে পারেন, উপকৃত হয়ে যাবে। প্রিয় দর্শক, কে কে আমলটি শিখেছেন এবং বা আমল করবেন, অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব। আর অনুমতি দিতে হবে যে আমি আমল করবো, অনুমতি দেন। অনুমতি দিতে হবে না, শুধু আপনি কমেন্টসে জানাবেন যে আমি আমলটি করতেছি, আমার জন্য দোয়া করবেন, বাস হয়ে যাবে। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন এই সহজ আমলটি সবাই শিখে নিতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।